মিথ্যা মামলা ভুয়া মামলা দিয়ে যাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে, অযথা যারা কোনো দোষী না, তাদের পক্ষে আইনি লড়াই করে ইনশাল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসবো। আপনারা বিগত দিনে অনেকে ভোট দিয়েছেন, আমরা অনেককে দোয়া করেছি। বর্তমান দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী ধর্মের মূল্যবোধের জায়গা থেকে কিছু মানুষ সংসদে যাওয়ার দরকার। কারণ সংসদের মধ্যে শুধুমাত্র আমরা যেভাবে আলাপ আলোচনা করতে শুনি, এই দেশে যে ইসলামী মূল্যবোধ আছে, এই দেশের সকল মানুষের যে নিরাপত্তার কথা ভাবতে হবে, চা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, এগুলো যে দূর করতে হবে, এবং মানুষকে মব ভায়োলেন্সের মাধ্যমে রাষ্ট্রযন্ত্র যেভাবে অস্থির হয়েছে, মানুষকে ধর বলে মব ভায়োলেন্সের মাধ্যমে যেভাবে মেরে ফেলা হচ্ছে, এবং সাধারণত কিছু হলেই মানুষকে এমন ভাবে অস্থির করা হচ্ছে মামলা বাণিজ্যের মাধ্যমে, এইগুলো এইভাবে যদি চলতে থাকে একটা দেশ কিন্তু আগাতে পারে না। দেশকে তো বাঁচাতে হবে, দেশের মাটিকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা দেখি সংসদে যারা যায়, যারা দলে থাকে, তারা দলের এমপি মন্ত্রী কখনোই উচিত কথা বলে না যদি তার প্রধান রাগ করে। এইভাবে দেশ চলবে না। দেশের দায়িত্ব পালন করলে জবাবদিহিতা লাগবে। আপনার এলাকায় যদি চেয়ারম্যান থাকে, আপনারা তাকে ভোট দিয়ে বানিয়েছেন, আপনারা জবাবদিহিতা করবেন যে চেয়ারম্যান সাহেব রাস্তা হলো না কেন। এরকম জবাবদিহিতা কিন্তু লাগে। আমাদের দেশে যখনই কোনো এমপি হয় তখন ভয় পায়। কি পায়? ভয় পায়। আমরা ভয়ের রাজনীতি চাই না, আমরা শান্তির রাজনীতি চাই। আমরা কাউকে ভয় করে চলবো না, আমরা সকলকে ভালোবেসে কাছে টেনে এনে সম্প্রীতির মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে দেশের কাজ করতে চাই। তো এই যে চিন্তাটা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি নিজেও আগাতে পারবেন না, দেশও আগাতে পারবেন না। আমরা দেখি যারাই ক্ষমতা আসে তাদের দলের লোক অনেক ফ্যাসিলিটি পায়, আর যারা প্রতিপক্ষ থাকে তারা সেই ফ্যাসিলিটি পায় না। বরং কি করা হয়, 5 জন যদি অন্যায় করে 50 জনকে মামলা ঢুকাই দেয়। আমি রাজার বাজার দাঁড়িয়ে বলছি, যদি আপনাদের দোয়ার সমর্থনে আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, মিথ্যা মামলা ভুয়া মামলা দিয়ে যাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে, অযথা যারা কোনো দোষী না, তাদের পক্ষে আইনি লড়াই করে ইনশাল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসবো। আমি পক্ষ বিপক্ষ বুঝি না। আমি মনে করি যারা আমাকে ভোট দিবে তারাও রাজার বাজারের, যারা আমাকে ভোট দিবে না তারাও রাজার বাজারের। একটা ভোট তার অধিকার, একটা ভোট তার ইমানি দায়িত্ব। সে তার ইমানি দায়িত্ব প্রয়োগ করেছে, আর আপনি ক্ষমতায় এসে আপনার প্রতিপক্ষকে মামলা বাণিজ্যের মধ্যে ছড়িয়ে দিয়ে তার সন্তান দিকে তারা কেড়ে নিলেন, জেলখানায় পাঠিয়ে দিলেন। এই জন্য আপনাদের জবাবদিহিত করতে হবে। এইভাবে রাষ্ট্র চলে না ভাই। যত কথাই বলে এই কথাগুলো সংসদে বলে না, সংসদে কেউ তুলে দেন, অনেকে ভয় পায় যদি আবার আমার বিরুদ্ধে মামলা হয়, অনেকে ভয় পায়। আরে সৎসাহস নিয়ে সবাই যদি দাঁড়িয়ে যান, যদি আপনি দাঁড়াতে না পারেন তাইলে না আপনি শেষ। আর যদি সব সময় সকলকে নিয়ে শান্তি আর সম্প্রীতির মাধ্যমে আপনি দাঁড়িয়ে যান, তবে আমি বাংলাদেশ। এই জন্য আপনাদেরকে বলবো, দেশের সুরক্ষায়, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, দেশের মানুষের অধিকার, চা শ্রমিকদের কথা ভেবে এবং মেহনতি মানুষদের কথা ভেবে আমাদেরকে আপনাকে কথা বলতে হবে। আরেকটা কথা বলে শেষ করব, বাজার ব্যবসায়ী রাজার বাজার আছে না? রাজার বাজার আছে কিনা? দেখবেন যে দল ক্ষমতায় আসে আপনাকে কত প্রকার জিম্মি করে, কত প্রকার সাদাবাজি, কত প্রকার কি। আল্লাহ যদি আমারও দয়া করে, আমি যদি আপনাদের প্রতিনিধি হইতে পারি, ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, রাজার বাজার নয়, সোনার বাজার চাঁদাবাজদের ঘুম হারাম কইরা চাঁদাবাজি বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ চাঁদাবাজদের কোনো ধর্ম নাই। চাঁদাবাজেই, দুর্নীতিবাজেই তারা ধর্মকে ব্যবহার করে, কিন্তু তাদের ইনসাফ না থাকলে, নীতি না থাকলে সে কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা ইনশাআল্লাহ নিরঙ্কুশ ভাবে মোমবাতিকে সমর্থন দিয়ে ইনশাআল্লাহ বিজয়ী করবেন। আবার অনেকে একটা কথা জবাব দিয়ে যায় রাজার বাজারে, অনেকে রাজার বাজার আশেপাশে বলা বলি করে, আপনি কি উন্নয়ন করেছেন? আপনি যে আইলেন
ব্রাহ্মণবাড়িয়া থেকে দুলাল ভাই বলে গেছে এটা আমার অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার। কথা বলেন ঠিক কিনা? তো এই কথার জবাব আমরা আগে দিয়ে দিছি। এখন যদি বলি যে আপনি কি উন্নয়ন করেছেন, ওনারা এমন ভাবে বলে যেন মনে হয় আমি আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি যদি দেশের ক্ষমতায় প্রতিনিধি না থাকি, আমার কি সাধ্য আছে কাজ করার? তখন আপনারা যাদেরকে উপজেলা চেয়ারম্যান বানাইলেন, এমপি বানাইলেন, অনেক ধরনের সুযোগ সুবিধা দিলেন, আপনার তাদেরকে জিজ্ঞাসা করেন কি করছেন? আমার জিজ্ঞাসা কি লেগে আমার বানায় দেখেন না আমি কিটা করি? আমি তো চিন্তা করছি এমন, আমি তো খোলা আকাশে নিচে কইছি রাষ্ট্রের এক টাকা আমার পকেটের জন্য না যায়। আমি তাহিরি হুজুর নীতিতে বড় করা রে ভাই, আমি ইনসাফে বড় করা, জবানে পুরা করা, আমি কখনো ওয়াদা খেলাফ করি না। হ্যাঁ, এই জন্য আমি তো চাইতেছি যারা একটু আস্তে আস্তে বলছে কি উন্নয়ন করছি, আল্লাহ যদি আপনাদের দোয়ার সমর্থন যদি আল্লাহ আমার কবুল করে, ইনশাআল্লাহ মাধবপুর চুনারঘাট বাসী আমার কাছে চাইতে হবে না। আমার কাছে যাই দরজায় তারাই থাউন লাগতো না। আমার ঘরের দরজা খোলা থাকবো, বুকে বুক মিলাই বলবেন যে এমপি সাহেব এটা লাগবো এটা লাগবো। আর আমিও তাহিরি বলে গেলাম, আপনি বলার আগে, আপনি কাদার আগে, আপনি চাওয়ার আগে আমি আপনার চুনারঘাট মাধবপুরকে নিয়ে এমন স্বপ্ন এঁকেছি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই চুনারঘাট মাধবপুরকে মডেল বানাই দেবো ইনশাআল্লাহ। এবং এটা ইনশাআল্লাহ আমি পারবো, আমার হিম্মত আছে। কারণ সরকার রাষ্ট্রতন্ত্র যেইভাবে আপনাকে একটা প্রতিনিধিকে বাজেট দেয়, এই বাজেট যদি সুষম বন্টনীতির আলোকে যদি আমরা যদি প্রয়োগ করি, তাহলে একটা রাস্তাও কাঁচা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন হয় না কেন? না হওয়ার কারণ আছে। এখানে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় লেকচার দিচ্ছেন অনেকে, দেওয়ার পরে কি আর সামনে যায় কথা কইতেছেন আপনারা? ভোটটা চাওয়ার আগে বড় হয় যে প্রত্যেকটা ভোটার এমপি, আর ভোটটা নেওয়ার পরে বোঝা যায় যে আমরা মনে হয় লন্ডন দিকে আইছি। কথা ঠিক নেই? তখন চিনেই না। আমাদের কাছে, আমার কাছে যাইতে কোনো নেতা ধরন লাগতো না, কোনো পায়া হওয়ার লাগতো না। এই জন্য আপনারা নির্বিঘ্নে ইনশাল্লাহ আমার কাছে যেতে পারবেন। আপনারা এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যবান ভোট দিবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে জয় হোক মেহনতি মানুষের, জয় হোক সনাতন ধর্মীদের, জয় হোক